হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লোগো ক্রিয়েট করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। আর আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমরা কি করব, টুলবারে আসব, টুলবার থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করব। ইলিপস টুলটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের শিফট প্রেস করে একটা ইলিপস ড্র করব। এখানে এমনটা করলাম। তো এটা হওয়ার পরে আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অফ করে দিব এবং স্ট্রোকটাকে আমরা স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালার আমি এখান থেকে একটু বাড়াই, 5 করে দিলাম। তাহলে স্ট্রোক কালার 5 দিলাম আর এমনটা হবে। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, করার পরে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা কপি করব। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা কপি করলাম। কপি করার পর দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে আসবো টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা কি করব, এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের একটা শেপ আঁকা হয়ে গেল। তো আমরা কি করব, এটাকে তুলে দেব, এটা আমাদের আর লাগবে না। এটাকে সিলেক্ট করে এটার যে স্ট্রোক আছে, হ্যাঁ, সেই স্ট্রোকটাকে আমরা কি করব, অফ করে দিব। তারপরে আমাদের এমনটা হলো। এটাকে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা কপি করব। এটাকে একটু রোটেট করে নিব, এটাকে মাঝ বরাবরে রাখবো, এমনটা হয়ে গেল। তো এটাকে ধরে আরেকটা কপি করে নিব। এটাকে আমরা কপি করে এটাকেও এটার মতো অ্যাডজাস্ট করে দিব। তো আমাদের এরকমটা হয়ে গেলে দুইটাকে সিলেক্ট করে মাঝখানে আনলাম। আনার পরে আমরা যেটা করব, এখান থেকে আবার টুলবারে আসবো। টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, এরকম একটা এখানে রেক্টেঙ্গেল ড্র করব। এটা ড্র করার পরে এটার কালার আমরা চেঞ্জ করে দেই। কালার আমরা আপাতত এটাই রাখলাম, আমরা পরে এটাকে চেঞ্জ করব। তো আমাদের এটা হয়ে গেছে। এটাকে আমরা আরেকটু ছোট করে নেই। আমরা এমনটা রাখতে পারি। এটাকে আরেকটা আমরা কপি করে রেখে দিলাম। তারপর এটাকে আসলাম, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা কি করব, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার পর আমাদের এখানে 50 দেওয়া আছে, আপনারা এখানে ইচ্ছা মতো কম বেশি করতে পারে। তো আমার এখানে 50 আছে, 52 দিলাম। ওকে। ওকে দেওয়ার পরে আমরা কি করব, সব কয়টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা টুলবার থেকে আসবো। টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এগুলোকে মাইনাস করে দেব, সুন্দরভাবে করে দেব। এরকম করে আমরা এটাকে মার্জ করে দিলাম। তো আমাদের দেখুন এটা হয়ে গেছে। তো এটা হলে আমরা এখন কি করব, যে এই তো আরেকটা আছে না, এটাকে আমরা এখানে এনে দিলাম। দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা কি করব, অবজেক্ট থেকে আমরা কি করব, পাথ থেকে অফসেট পাথ। এটা আমাদের কত আছে, 52 সিলেক্ট করাই ছিল। দেন ওকে করার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসবো কোন শেপ বিল্ডার, অল্টার প্রেস করে সেম আগের প্রসেসে আমরা এটাকেও মাইনাস করে দেব। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেল। আমাদের এটা হয়ে গেছে। তো এমনটা আমাদের হয়ে গেল। পরে আমরা কি সব কয়টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে চলে আসব পাথ ফাইন্ডার অপশনে। পাথ ফাইন্ডার অপশন থেকে আমরা এখানে মার্জ করে দেব। তাহলে দেখুন আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেল।
গ্রুপ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটা এমনটাই থাক। আমরা এখন এর নিচে একটা টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। টাইপ টুলটাকে সিলেক্ট করার পরে এখানে টাইপ করলাম। তো আমাদের টাইপ করা শেষ। টাইপ করা হলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে বড় করে নিব। শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এটার ফন্টটাকে চেঞ্জ করব। ধরো পপিনেস দেই, পপিনেস এটা দিলাম, পপিনেস রেগুলারটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা আরেকটু ছোট করে নেই। রেগুলার না দিয়ে আমরা যদি এখানে বোল্ড দেই, আমরা যেটা দিয়ে দেখবো যেটা দিলে ভালো লাগে। আমরা বোল্ডটাকে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যালাইনটাকে ঠিক করে নেব। মিডলে নেওয়ার পরে আমরা কি করব, টুলবারে আবার আসব। টুলবার থেকে ইলিপস টুলটাকে ড্র করব এখানে। এটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিব এবং স্ট্রোকটা একটা কালার দিয়ে দিব। এমনটা থাকবে। এর ভিতরে আমরা টাইপ করব আর, শুধু আর। আরটাকে আমরা কি করব, এটাকে আমরা রেগুলার করে দেই। আমরা এখন এটার কালারটাকে চেঞ্জ করি। আমাদের লগোর কাজ শেষ। আমরা এখন এটার কালারটাকে চেঞ্জ করব। কালারে আসলাম, কালার থেকে আমি এই কালারটা দিলাম এখানে, এবং এটার কালার আমরা চেঞ্জ করে এটার কালারটাও দিলাম এটা। আর এর কালারটাকে আমরা দিলাম এইটা, এবং স্টক কালার যেটা আছে সেটা দিলাম এইটা। তো এভাবে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে কি করব, রাইট সিলেক্ট করে গ্রুপ করে নেব। তো আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের লগোর কাজটি ডান। আমরা এখন কি করবো, এটাকে একটা মোকআপের রূপ দেবো। দেওয়ার জন্য আমরা ফটোশপে একটা মোকআপ ওপেন করে নিয়েছি, এই মোকআপ। তো আমরা এই মোকআপ ওপেন করে নিয়েছি, চলে যাব। আমরা এটাকে ক্লিক করে আমরা এখানে মোকআপটাকে পেস্ট করব। চলে আসলাম এখানে, এটাকে আমরা কপি করে নেব। এখান থেকে এডিটে আসবো, প্রথমে সিলেক্ট করে নেব, নেওয়ার পর এডিটে আসবো। এডিট থেকে আমরা এখানে কি করব, কপি করে নেব। তো আমাদের এটা কপি হয়ে গেছে। তো কপি হলে আমরা কি করব, তো আমাদের যেটা কপি করা ছিল এখানে আমরা কন্ট্রোল ভি চাপবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তো আমাদের এটা পেস্ট হয়ে গেলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এরকম মিডল বরাবর রাখলাম। রাখার পরে আমরা কি করব, এটা ক্রস করে দিব এবং ইয়েস করে দিব। যদি ইয়েস করে দেই তাহলে দেখুন আমাদের লোগোটাকে সেভ হচ্ছে। তো দেখুন আমাদের এটা সুন্দরভাবে মোকাবের রূপ দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমাদেরকে নতুন করে ভিডিও বানাতে মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।